শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা আপনাদের সাথে আছে সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। টানা ৩ জয়ে চট্টগ্রামে সিরিজ টাইগারদের দখলে। তৃতীয় টি-20তে লড়াই জমিয়ে ৯ রানে হারল জিম্বাবুয়ে। চাহিদা মতো ব্যাটিংয়ের চেষ্টা করেন হৃদয়, জয়ে অবদান রেখে খুশি। শেষ ৫ ওভারের বোলিং নিয়ে অধিনায়ক শান্ত রাখতেন। লিটনের টানা ব্যর্থতায় অস্বস্তি, আউটের ধরনে আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট। টি-20 বিশ্বকাপের আগে চিন্তার কারণ। বিদেশি লিগে না খেলা টি-20তে পিছিয়ে রাখছে মনে করেন নান্নু। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গুরুত্ব বাড়ানোর পরামর্শ। টানা ৩ জয়ে চট্টগ্রামে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। তৃতীয় টি-20তে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়েছে শান্তরা। টসেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ১৬৫, 50 করেছেন হৃদয়। জবাবে ১৫৬ রানে আটকে যায় জিম্বাবুয়ে। ৩ উইকেট নিয়েছেন সাইফুদ্দিন। ব্যাটারদের সেরা প্রস্তুতির জন্য আগে ব্যাট করা দরকার। বাংলাদেশ টস জিতে সেই সাহস দেখাতে পারেনি। জিম্বাবুয়ের কল্যাণে সেই সুযোগ আসে। দুই ওপেনার যেভাবে শুরু করলেন তাতে জিম্বাবুয়েন বোলাররা বিশ্বের অন্যতম সেরাতে পরিণত হলেন। রান রেট কখনোই 10-এর উপর নিতে পারলেন না। লিটন বাজে শটে আউট হয়ে হতাশা বাড়িয়েছেন। নানা আলোচনায় শান্তর ব্যর্থতা আড়াল হচ্ছে। এবছর 6 ম্যাচে 109 স্ট্রাইক রেটে করেছেন মাত্র 117 রান। পাওয়ার প্লেতে টেনে 42 রান। তানজিদ 22 বলে 21 করে ফেরার পর হাল ধরেন হৃদয় ও জাকের। 27 রানের জুটিতে দুজনই আগ্রাসী ছিলেন। মুজারাব্বানি রাজাদের বাজে বল সাহস নিয়ে কাজে লাগানো গেলে রান আরও বাড়তে পারত। 34 বলে জাকের করেন 44 রান। হৃদয় 50 তুলে নেন। 3-4 ও 2 ছক্কা হাঁকিয়ে করেছেন 57 রান। শেষ দিকে মাহমুদুল্লাহ ও রিশাদের 3-4-এ 165 রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ের ভঙ্গুর ব্যাটিং অর্ডারের কাছে এই রান তো পাহাড় সম। 16 রানে হারায় প্রথম উইকেট। গাম্ভীর পর বেনেট ফেরেন দ্রুত। এরপর নিয়মিত উইকেট তুলে নিয়েছেন সাইফুদ্দিন, রিশাদ, তানভীর। 47 রানে 4, 73 রানে হারায় 6 উইকেট। মাদান্তে আরভিনদের ব্যর্থতায় ব্যবধান কমাতে লড়াই করেছেন বাকিরা। জোনাথন ক্যাম্বেলের 21 রানের ক্যামিওর পর আকরাম চমক। সাইফুদ্দিনের 1 ওভারে 18 রান নিয়ে ভয় জাগান এই ব্যাটার। শেষ ওভারে দরকার ছিল 21, ওরা তুলতে পেরেছে 11 রান। টানা 3 জয়ে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের। এমন জয়ের পর যে আনন্দ উচ্ছ্বাস অথবা উদযাপন করার কথা ছিল সেই কাজটা কি করতে পারছে না, হতে দিচ্ছেন না দুই তারকা লিটন ও শান্ত। এই দুই তারকার অফ ফর্ম ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোরাম চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। জিম্বাবুয়ে সিরিজে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত হলেও টপ অর্ডারে দুশ্চিন্তা কাটেনি টাইগারদের। ব্যাটিংয়ে ধারাবাহিক থাকতে ম্যাচ পরিস্থিতি বুঝে খেলার কথা জানিয়েছেন তাওহিদ হৃদয়। দলে অবদান রাখার মানসিকতাও গুরুত্বপূর্ণ তার কাছে। বিশ্বকাপের আগে ব্যাটিং পারফরমেন্স দিয়ে টাইগার টিম ম্যানেজমেন্টে আস্থার জায়গা তৈরি করেছেন তাওহিদ হৃদয়। টি-20 ক্যারিয়ারে পেলেন প্রথম 50 দেখা। জিম্বাবুয়ের বিপক্ষে 2-4 2 ছক্কায় 34 বলে করেন 50। প্রত্যাশামতো পারফরমেন্সের সঙ্গে হৃদয়ের মূল লক্ষ্য থাকে দলে অবদান রাখার। অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমার রোল তো টিমে কন্ট্রিবিউট করার। তো আমিও ট্রাই করি যে যেভাবে হোক, ফিল্ডিং করে হোক, রান করে হোক, টিমের জন্য যতটুকু পারবো সবসময় চেষ্টা করি টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য। কিছুদিন হয়, কিছুদিন হয় না। আন্তর্জাতিক 17 টি-20 ক্যারিয়ার হৃদয়ের। ব্যাটিংয়ের ক্ষেত্রে ম্যাচ পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা থাকে তার। টপ অর্ডারে বড় স্কোরের দিকে এগিয়ে দিলে শর্টার ফরম্যাটেও টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর করা সম্ভব বলে মনে করেন হৃদয়। যেরকম ডিমান্ড ছিল ওইভাবে এক্সিকিউট করার ট্রাই করছি, আর বেশি কিছু চিন্তা করিনি। কিন্তু অবশ্যই আমরা রান টার্গেট ছিল যে যত বেশি রান করা যায়। নর্মালি খুব ভালো উইকেট, আমরা যদি আর্লি উইকেট যদি 2-1 না যেত, ওপর থেকে যদি 70, 80 বা 60 হতো তাহলে হয়তো বা রান 200-র কাছাকাছি থাকতো। মিডল অর্ডারে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচেই প্রশংসনীয় ইনিংস হৃদয়ের। প্রথম 2 ম্যাচে 33 ও 37 রানে ছিলেন অপরাজিত।
তৃতীয় ম্যাচে করেন ৫৭, জাকের আলীর সঙ্গে জুটি ৮৭ রানের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ের ১৩ ওভার শেষে সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৮, পরের ৭ ওভারে ৭৮ তুলেছে বাকি ৩ ব্যাটার। শেষ ওভারে হারের শঙ্কাও ছিল। সিরিজ নিশ্চিতের ম্যাচে তাই ডেথ ওভার বোলিং নিয়ে আক্ষেপ নাজমুল হোসেন শান্তর। সামনের ম্যাচে আরও ভালো করার আশা অধিনায়কের। হৃদয় ও জাকের মাঝপথে যেভাবে ব্যাট করেছে সেটা ভালো লেগেছে। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে হবে। আমরা ভালো বোলিং করিনি, বিশেষ করে শেষ ৫ ওভারে। এই জায়গায় উন্নতি করতে হবে। আশা করি সামনের ম্যাচে ভালো করতে পারবো। কোচিং স্টাফ যতই লিটনের পাশে থাকুক, একের পর এক ব্যর্থ হচ্ছেন এই ওপেনার। তার আউটের ধরন প্রশ্নের জন্ম দিচ্ছে বারবার। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে টানা ৩ বলে একই শট খেলে উইকেট বিলিয়ে দেন দেশসেরা ব্যাটার। এই মুহূর্তে যেন দলের বোঝা। একজন ব্যাটারের মানসিকতা কতটা পিছিয়ে পড়লে এমনটা হতে পারে। টানা ৩ বলে একই শট খেললেন। প্রথম 2টা মিসের পর তৃতীয় বলটাতে বোল্ড। বিশ্বকাপে নাকি লিটনই বাংলাদেশের বড় ভরসা। হাথুরু কোচিং স্টাফদের ভুল প্রমাণের সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন এলকেডি। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে 43 রান দিয়ে বছরের শুরু। আশা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে রান করবেন, হলো উল্টোটা। প্রথম ম্যাচে 1, দ্বিতীয় ম্যাচে 25 বলে 23, এ ম্যাচে 15 বলে 12, যা কিনা টি-20তে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অটো চয়েস লিটনই এখন নির্বাচকদের জন্য বড় সমস্যা। একটা ইনিংস দরকার ওর, খারাপ সময় যেতেই পারে। লিটনের সামর্থ্য নিয়ে তো কোনো সন্দেহ নেই। দেখবেন বিশ্বকাপে হয়তো দেশের হয়ে সর্বোচ্চ রান করছেন। লিটন চেষ্টা করছে অনেক, পরিশ্রম করছে, রান পাচ্ছে না ঠিক। একটা ইনিংস লাগবে ওর ফর্মে ফিরতে। কোচিং স্টাফরা এভাবেই লিটনকে আগলে রেখেও ভাগ্য বদলাচ্ছে না। নির্ভার থেকে খেলার লাইসেন্স পেয়েও এবছর 6 ম্যাচে 79 রান, গড় 13, স্ট্রাইক রেট মাত্র 97। কোচ বলছেন কঠোর অনুশীলন করছেন লিটন। বাস্তবে জিম্বাবুয়ে সিরিজে শুধু প্রথম ম্যাচের আগেই মাঠে দেখা গেছে তাকে। সিরিজের 3 ম্যাচ শেষ, বাকি 2টা। সেখানে রান করলেও কি বলার সুযোগ আছে বিশ্বকাপে দারুণ কিছু করবেন লিটন? বিশ্বকাপের অভিজ্ঞতাও তো আহামরি কিছু না। 2021 ও 2022 2 বিশ্বকাপ মিলিয়ে 13 ম্যাচ খেলেছেন, 50 মাত্র একটা। স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনির মতো দলের সাথেও তো জ্বলে উঠতে পারেননি। গড় 20, স্ট্রাইক রেট 113। আবারও শেষ মুহূর্তে এসে বড় সমস্যায় পড়ল ম্যানেজমেন্ট। সৌম্য ইনজুরিতে লিটনের এমন অবস্থা। তানজিদ তামিম তো এখনও নতুন, সংকট কমার বদলে বেড়েই চলেছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। টি-20তে উন্নতি করতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ বাড়ানো জরুরি বলেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা কম থাকায় শর্টার ফরম্যাটে পিছিয়ে বাংলাদেশ মনে করেন তিনি। শান্ত লিটনের অফ ফর্ম বিশ্বকাপের আগে দলের জন্য দুশ্চিন্তার, জানান নান্নু। টি-20 মানেই ভয়ডরহীন ক্রিকেট, চাপমুক্ত খেলাই যে ফরম্যাটের মূল মন্ত্র। অথচ বাংলাদেশের ক্রিকেটাররা হিমশিম খাচ্ছে টি-20তে মানিয়ে নিতে। বিসিবি সভাপতিও দুশ্চিন্তায় টাইগারদের অবস্থা দেখে। এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, এটা কি ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ। বিশ্ব ক্রিকেটে দাপট দেখাতে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকা দরকার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়া আফগানিস্তানের ক্রিকেটাররাও বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত সামর্থ্য গুণে। বাংলাদেশের ক্রিকেটাররা কেন পিছিয়ে? তো আমাদের দেশের আপনার টি-20 ফরম্যাটের এব্রোডে কয়টা প্লেয়ার খেলে আপনি হাতে গুনতে পারেন, 1 2 জন ম্যাক্সিমাম। লঙ্কান ক্রিকেটে হয়তো একটু বেশি যাচ্ছে, অন্যান্য জায়গায় কিন্তু খুব কম ক্রিকেটার যাচ্ছে। এই জায়গায় যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি বেশি সংখ্যক খেলোয়াড় যদি এক্সপিরিয়েন্সটা আনতে না পারে, এই ফরম্যাটে ভালো করা কিন্তু ডিফিকাল্ট। তাসকিন শরীফুলরা আইপিএল থেকে ডাক পেলেও দেশের প্রতি দায়িত্ববোধের কারণে যেতে পারেননি। মুস্তাফিজ অংশ নিলেও ফিরতে হয়েছে বিসিবির কঠোরতায়। সীমাবদ্ধতা ছাপিয়ে ক্রিকেটারদের উন্নতির জন্য বোর্ডের ভিন্ন ভাবনা জরুরি। ফ্র্যাঞ্চাইজিতে সবসময় তো আমি যে পক্ষে আছি, কিন্তু এটাও চিন্তা করতে হবে, যেহেতু যেটা বললাম যে আমাদের কিন্তু খেলোয়াড় খুবই কম এবং সীমিত সংখ্যক খেলোয়াড়কে নিয়ে কিন্তু ন্যাশনাল টিমের নার্সিংটা করতে হয়। এই জায়গায় কিন্তু জাতীয় দলের চিন্তাভাবনাটা আগে। জিম্বাবুয়ের বিপক্ষে 3 টি-20তে হতাশ করেছেন শান্ত লিটন। ছন্দহীনতার সাথে স্ট্রাইক রেটও ছোট ফরম্যাটের সাথে বেমানান। বিশ্বকাপের আগে যা দলের জন্য দুশ্চিন্তার।
টপ ক্লাস ব্যাটসম্যান যারা আমাদের ফ্রন্ট লাইনের ব্যাটসম্যান আছে, এরা যদি একটু অফ ফর্মে থাকে অবশ্যই দলের জন্য একটা চিন্তা থাকে। তারপরে যে দুজন ব্যাটসম্যানের কথা বললেন, এদের কিন্তু সামনে মানে গততে অনেক ভালো খেলার রেকর্ড আছে, তো সুতরাং এটা নিয়ে আক্ষেপ করার কিছু না। বিশ্বকাপে হৃদয় তানজিদ রিশাদদের নিয়ে বড় প্রত্যাশা সাবেক প্রধান নির্বাচকের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশন কাপ ফুটবলে পুলিশ এফসিকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে মোহামেডান। সেমিতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে সাদা কালোরা। মুন্সিগঞ্জে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য সমতায়। বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় পুলিশ এফসি। গোল শোধে মরিয়া হয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে মোহামেডান, তাতে সাফল্যও আসে। 66 মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান নাইজেরিয়ান রিক্রুট এমানুয়েল সানডে, আর 78 মিনিটে শাহরিয়ার ইমন করেন জয়সূচক গোল। বসুন্ধরা কিংস আর আবাহনীর মধ্যকার জয়ী দলের সঙ্গে ফাইনালে লড়বে মোহামেডান। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে বিগ ম্যাচ সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। প্রথম লেগ 1-0 গোলে জিতে এগিয়ে জার্মান ক্লাবটি। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর মিশন এমবাপেদের। প্যারিসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। ডর্টমুন্ডের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মিশন আর পিএসজির প্রথম। কোন দল যাবে শিরোপা লড়াইয়ের মঞ্চে? ফাইনালের টিকিট কাটতে পারবে কারা? লড়াইটা সহজ হবে না। ঘরের মাঠে প্রথম লেগে 1-0 গোলের জয়ে আপাতত এগিয়ে ডর্টমুন্ড, তবে প্যারিসে পিএসজিকে সামলানো সবসময় কঠিন। সাম্প্রতিক রেকর্ডও বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষে কথা বলছে না। পিএসজির মাঠে সবশেষ 3বারের মুখোমুখি লড়াইয়ে জয়বঞ্চিত ডর্টমুন্ড। এবার কি ভিন্ন কিছু হবে? ফল নিজেদের পক্ষে আনতে মরিয়া জার্মান ক্লাবটি। অন্যদিকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরতে প্রত্যয়ী প্যারিসিয়ানরা। আক্রমণে তাদের কিলিয়ান এমবাপের মতো পরীক্ষিত সৈনিক। পিএসজির হয়ে এই মৌসুমেই হয়তো শেষবার দেখা যাবে এমবাপেকে। যাবার আগে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ জিততে সর্বোচ্চ চেষ্টাই করবে ফরাসি সুপারস্টার। লক্ষ্য পরিষ্কার, খেলোয়াড় কিংবা কোচ হিসেবে সহসা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার সুযোগ আসে না। ডর্টমুন্ডকে পেছনে ফেলে সেই সুযোগ লুফে নিতে চাই। এমবাপেকে আমাদের আটকাতে হবে, একই সাথে দল হিসেবে উন্নতি করতে হবে। পিএসজি নিশ্চিতভাবে এই ম্যাচে দারুণ খেলবে। জিততে হলে ওদের চেয়ে ভালো ফুটবল খেলতে হবে। প্রথম লেগে পিএসজি আক্রমণে নিখুঁত ছিল না। সুযোগ মিসে হতাশ করেছে ফরওয়ার্ডরা। একাদশে তাই পরিবর্তন আসতে পারে। আক্রমণের শুরুতে এমবাপের সঙ্গী হিসেবে ডেম্বেলে বার্কোলার পরিবর্তে অ্যাসেনসিও এবং গনসালো রামোসকে দেখা যেতে পারে। অন্যদিকে ফরওয়ার্ড নিয়ে স্বস্তি ডর্টমুন্ড শিবিরে। দুর্দান্ত ফর্মে জ্যাডন স্যানচো, কারিম আদেমিও ছন্দে আছেন, যদিও তার ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এ ম্যাচেও নিকোলাস ফুলক্রোগের জ্বলে ওঠার প্রত্যাশায় থাকবে ডর্টমুন্ড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। আমন্ত্রণ পরে